রাজ্যে পালা বদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় নীল সাদা রঙের পরিবর্তে সেই রং বদলে যাচ্ছে গেরুয়াতে। গত কয়েকদিন আগেই দেখিয়েছিলাম যে ক্ষীরপাই পৌরসভায় নীল সাদা রঙের পরিবর্তে গেরুয়া করে দেওয়া হয়েছে। ক্ষীরপাই পৌরসভার অফিসটিকে রং পরিবর্তন করে দেওয়া হয়েছে। ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠের এই যে মঞ্চটি, এই মঞ্চটিতেও কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন গেরুয়া রং করে দেওয়া হচ্ছে। নীল সাদা রং ছিল রাজ্যের মমতা ব্যানার্জির সরকারের যে নীল সাদা রং ছিল, সেই নীল সাদা রং ঢেকে দিয়ে এখন গেরুয়া রং করে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন ঘাটালেও কিন্তু এই চিত্র ক্ষীরপাইয়ের পর। তবে কি এরপর পর যেখানে যেখানে নীল সাদা রং রয়েছে সব নীলকে ঢেকে দিয়ে গিয়ে এইভাবে গেরুয়াই করে দেওয়া হবে, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে বিভিন্ন জায়গায়। আজ ঘাটাল থেকে দেখতে পাচ্ছেন ঘাটালের বিদ্যাসাগর স্কুল মাঠে যে মঞ্চটিতে, সেখানেও কিন্তু নীল সাদা রং ছিল, সেই নীল সাদা রং চেঞ্জ করে নীলের উপর ঢেকে দেওয়া হচ্ছে গেরুয়া। রাজ্যে পালা বদলের পরই এই গেরুয়া ঝড়। রাজ্যে যেমন গেরুয়া ঝড়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অফিসেও কিন্তু সেই নীল ঢেকে গেরুয়া করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারেই তড়িঘড়ি করে এই মঞ্চটিকে গেরুয়া করে দেওয়া হচ্ছে। যদিও এই নীল সাদা রং বা গেরুয়া নিয়ে কেউই সেরকম কোনো মন্তব্য করতে নারাজ বা বিতর্কে জড়াতে নারাজ। রাজ্যে যেহেতু পালাবদল হয়েছে, বিজেপি এসেছে, বিজেপি সরকার গঠন হতে চলেছে, বিজেপির যে রং সেই রং গেরুয়া রং, আর নীল সাদা রং ছিল মমতা ব্যানার্জি সরকারের রং অর্থাৎ তৃণমূলের রং। সেই নীল সাদা রংকে ঢেকে তাই গেরুয়া করে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। রাজ্য রাজনীতি কিন্তু এখন একটা ভিন্ন জায়গায় রয়েছে। গতকাল সবাই জানেন, গতকাল মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। কে করেছে, কিভাবে হয়েছে, সমস্ত খতিয়ে দেখছে পুলিশ। তারপরে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে চরম উত্তপ্ত হয়ে রয়েছে। তারই মাঝে দেখতে পাচ্ছেন একেবারে গেরুয়া রং। এই গেরুয়া রং কি বার্তা, কি ইঙ্গিত দিচ্ছে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ঘাটালের যে বিধায়ক হতে চলেছেন শীতল কপাট, জয়ী প্রার্থী, তিনি কিন্তু বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন পৌরসভা গিয়ে পরিদর্শন করছেন এবং কথা বলছেন সেখানকার পঞ্চায়েত প্রধানের সঙ্গে বা পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে। দেখতে পাচ্ছেন যে নীল রঙগুলি ছিল, সেই নীল রঙগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। আর কোথায় কোথায় এরকম নীল সাদা রং ঢেকে গেরুয়া করা হচ্ছে, না শুধু এটাই হচ্ছে? এটাই হচ্ছে। আর কোথাও করতে বলা হয়েছে নাকি? এটা হচ্ছে আর এক জায়গায় হবে। আর কোথায় হবে? ওটা পাঁশকুড়া। পাঁশকুড়ায় হবে? হ্যাঁ হ্যাঁ। পাঁশকুড়ায় কী হবে? এই মমতা ব্যানার্জিকে ঢাকা দেওয়া হবে। মমতা ব্যানার্জি যেখানে যেখানে নীল সাদা রং আছে হ্যাঁ, সব নীল- ঢেকে দেওয়া হবে, হ্যাঁ সব নীল রং আমাদের গেরুয়া করা হবে। গেরুয়া করা হচ্ছে। হ্যাঁ। এখন তাহলে গেরুয়া রঙের বেশি কাজ হচ্ছে নাকি? হ্যাঁ গেরুয়া রঙের বেশি কাজ হচ্ছে। এর আগে নীল সাদা রং করেছেন নাকি আপনি? না 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 তার আগে করেননি? না, আমরা ড্রেনিং করি। মানে নীলের কাজ করেননি কখনো? নীলের কাজ করছি, করেছেন কিন্তু তো? হচ্ছে যে এই ঢাকা দেওয়ার কাজ করিনি, এই ঢাকা দিয়া শুরু এটা হয়েছে। ঢাকা দেওয়া যাবে, মানে আগে নীলের কাজ করেছেন কিন্তু গেরুয়া দিয়ে ঢাকা দেওয়ার কাজ এই শুরু হয়েছে, এই শুরু হয়েছে ঢাকা দিয়ে, এখন চলতে থাকবে। চলতে থাকবে। সব ঢাকা দিয়ে দেওয়া হবে।
রাজ্যে তো নতুন সরকার আছে, কি মনে করছেন? ভালো। মানে ভালো বলতে কি ধরনের ভালো, কি মনে হচ্ছে? পরিবর্তন তো হলো, কি মনে হচ্ছে? পরিবর্তন করতে চাইতেছি। হুম? পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন হয়ে গেছে। 208টা চাইলাম, আরও চাইলাম বেশি, 208টাই পেয়েছি। এইটাই চাইলাম আমরা, যে বিজেপি সরকার আসুক। আপনারাও চেয়েছিলেন? হ্যাঁ, আর বিজেপি সরকার এসে গেছে। কিন্তু দিদি তো চেয়ার ছাড়ছেনি, কি হবে? ছাড়তে হবে ওনাকে, যাবে কত, ওনাকে ছাড়তে হবে। ছাড়বে না কেন? বিজেপি সরকার এসে চেয়ার ছাড়তে যাবে কত, ওনাকে চেয়ার ছাড়তে হবে। আমরা শ্রমিক মানুষ, কাজ করে খাই, আমরা চাইছি দেশের উন্নয়ন হোক, সবাই খেতে পায় যেন, মোটা ভাত মোটা কাপড় চাইছি সবাই, ঠিক আছে? গরিব মানুষের খাটাখানি করে খেতে পারি, উন্নয়ন আমরা চাইছি, দেশের উন্নয়ন হোক। একদমই। দেখতে পাচ্ছেন এখানকার যে রঙের কর্মীরা, তারাও কিন্তু খুব খুশি এই পরিবর্তনে।